হাই বন্ধুরা, শুভ সকাল। নিয়ে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ। এটা হচ্ছে গত শনিবারের মানে রাখি বন্ধন উৎসবের দিন। তো দেখো, সেদিন সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে দিদি বাড়ি যাচ্ছি তোমাদের দাদাভাই রাখি পরবে বলে। তো ছেলে মেয়েও স্নান দান হয়ে গেছে আর মেয়ে ছেলেকে রাখি পরিয়ে দিয়েছে। তো তারপর চলে এসেছি বড় ননদের বাড়িতে। দিদি ফোন করেছিল, সবাইকে নেমন্তন্ন করেছে এখানে আসার জন্য, খাওয়া দাওয়া করার জন্য দুপুরে। আর রাখি বাঁধবে তোমাদের দাদাভাই দিদিভাইয়ের কাছে, তো তার জন্য চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি। তো এসে দেখি দিদি রান্নাবান্না করছে, মাংস কষানো হয়ে গেছে আর দেখছি বিরিয়ানির প্রস্তুতি চলছে। তো এখানে আমি একটু পেঁয়াজটা নাড়াচাড়া করছি, মানে বেরেস্তা তৈরি করছি, আর বাদবাকি সব দিদিভাই অলরেডি করে নিয়েছে। তো এবার বিরিয়ানিটা রেডি করছে দিদিভাই। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়িতেই তৈরি করে আর খুব সুন্দর রান্না করে দিদি, এটা তো আর বলার কথা নেই। অনেকেই হয়তো আগেও ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে গিয়ে রান্না করে। আর এই দেখো, এখানে ভাতটা হচ্ছে আর আমি পেঁয়াজটা ওইদিকে ভাজা ভাজা করছি। দিদি একটা কাজ করতে গেছে, তো এবার ভাতও রেডি হয়ে গেছে আর মোটামুটি 1-1:30 বাজে। তো এবার দিদিভাই এটাকে রেডি করছে। তো প্রথমেই ভাতটাকে নামিয়ে নিয়ে যা যা মেশানোর সব কিছু সরঞ্জাম এখানে মেশাবে। তো বড় একটা গামলার মধ্যে ভাতটাকে ঢেলে নিয়েছে আর মশলাগুলো রেডি করছে, মশলা দিচ্ছে এক এক করে। আর এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে একটু লবণ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছে রাইসটাকে ঘি দিয়ে। আর ঘিয়ের গন্ধ আমার মেয়ে একেবারেই সহ্য করতে পারছে না। তো যাই হোক, বিরিয়ানিটা দিদিভাই খুব ভালো বানায় আর তোমাদের দাদাভাই আবদার করেছে যে বিরিয়ানি করবি, তো তার জন্য স্পেশালি আরও বিরিয়ানি করছে। তো আমরা আসার আগে দেখো মাংসটা রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার এই যে হাঁড়িটা গরম করে, ঘি দিয়ে গরম করে এবার এটাতে বিরিয়ানিটা রেডি করা হবে। তো চলো দেখাই তোমাদের দিদিভাই কিভাবে করে। এই যে আলুগুলো একটু সেদ্ধ করে সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছে। এবার কিছুটা রাইস দেওয়ার পরে আলু দিয়ে দিল। এবার একটু মাংসগুলো দেবে, বড় বড় লেগ পিসগুলো মাংসগুলো দিয়ে দেবে। আরও অনেক কিছু, গোলাপ জল, কেওড়া জল, আরও অনেক কিছু যা যা লাগে বিরিয়ানিতে আর কি, সেগুলো এবার স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেবে। তো বাড়িতেই তৈরি করা হচ্ছে। আর সত্যি কথা বন্ধুরা, বাড়ির বিরিয়ানি কিন্তু খেতে অন্যরকমই হয় আর ভালো লাগে, বেশ অনেকটা খাওয়াও যায়। তো চলো, দুপুরবেলা আজকে এইটাই মেনু হয়েছে, বিরিয়ানি। আর সঙ্গে আছে চিকেন একটু কষা থাকবে আর থাকবে হচ্ছে দই মিষ্টি। তো সিম্পল দুপুরের খাওয়া দাওয়া। তো দিদিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করব। তো এখানে দিদিভাই আগে বিরিয়ানিটা রেডি করছে, দম দেবে, দমে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রাখি পরাবে। তো ছেলে মেয়েকে নিয়ে একটু তোমাদের দাদাভাই গেছে একটু বাইরে ঘুরতে, আর আমি এদিকে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আবার রাইস দিয়ে দিল, তারপর কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, গরম মশলা, ঘি, আর সাথে মাংস, আলু সব কিছু দিয়ে। আর এই দেখো, আমি বেরেস্তাটা তৈরি করে দিয়েছি দিদিকে, এইটুকু হেল্প করলাম এসে। আর এদিকে অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে জাফরান ভিজিয়ে রেখেছে, আর জাফরান আর কেশর মনে হয় দুধে ভিজিয়ে রেখেছে, সেই দুধটাও লাস্টে দিয়ে দেবে। আর তারপরে এক হাঁড়ি দেখো রেডি হয়ে গেছে। তারপর স্টিমে বসিয়ে দেবে, স্টিমে বসিয়ে দিয়ে দিদি যাবে স্নান করতে। তো এখানে সব কিছু মোটামুটি রেডি। এবার এটাকে দমে বসিয়ে দেওয়া হবে। এক হাঁড়ি হয়ে গেছে অলরেডি, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার শুধু এই যে দুধে ভেসানো এই জিনিসটা দিয়ে দেবে, তাহলেই কিন্তু কমপ্লিট। তো তোমরা বাড়িতে কিভাবে করো অবশ্যই জানিও। আর বাড়িরটা কিন্তু বেশি ভালো লাগে আমার দোকানের থেকেও। তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। এবার এই যে এটা দিয়ে দেবে আর তারপরে মুখটা বন্ধ করে দিয়ে স্টিমে বসিয়ে দেবে। আর এইখানে যে মাংসটা আছে সেটা একটু গরম জল দিয়ে একটু গ্রেভি করবো আমি। তো ওই দেখো, ওখানে দম হচ্ছে আর এখানে গ্রেভিটাও বসিয়ে দিয়েছি। এবার দিদিভাই স্নান দান করে রেডি করে নিল সব কিছু। এবার তোমাদের দাদাভাইকে রাখি পরাবে। তো যেহেতু দিদির বাড়ি মানে আমার বড় ননদ বাড়ি আমাদের বাড়ির থেকে কাছাকাছি, তার জন্য সবাই মিলে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও স্নান টান করে চলে এসেছিলো, আর দিদিও স্নান টান করে নিয়ে তারপরে এবার রাখিটা পরিয়ে দিচ্ছে। তো এই যে তোমাদের দাদাভাই রাখি পরে নিল। আর সবাই তো জানোই আমার যেহেতু ভাই নেই, আমি তার জন্য যাইনি আর আমি যাইও না। তো বাড়িতেই ছেলে মেয়েকে স্নান দান করিয়ে আগে ওদের রাখি পরিয়ে দিয়েছি, ছেলেকে পরিয়েছে আমার মেয়ে। আর তারপর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে এই যে চলে এসেছে, এবার রাখি পরে নিল। এবার চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো এতক্ষণ বিরিয়ানিটা স্টিমে বসানো ছিল, এবার নামিয়ে নিয়ে আসলো দিদিভাই। এবার গরম গরম খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাব। তো ছেলে বলছে যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার খিদে পেয়ে গেছে। তো
তো এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর ছেলে মেয়ে বসে গেছে, আর ওই যে আমার শ্বশুরমশাই এসেছে, ঘরে বসে আছে। এবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। এই যে খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই রিভিউ দিচ্ছে যে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা ছিল, মানে দিদি বলেছিল যে বিরিয়ানি করবি, সেই জন্য করেছে। তো ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।